লাউটার ভাই বিল্লাল আমার মাথায় পানি ঢেলে প্রোগ্রামে হাই পেতে চেয়েছিল। অনেকেরই প্রশ্ন, লাউটার ভাই বিল্লাল কেন আমার মাথায় পানি ঢাললো আর আমি কেনই বা তাকে ছেড়ে দিলাম? কেএস কিবরিয়ার মাথায় বিল্লাল ভাই পানি কেন ঢেলে দিল সেটার উত্তর আমি দিচ্ছি। প্রোগ্রামে যখন নাকি সবাই বিল্লাল ভাইকে নিয়ে বেশি মাতামাতি করতেছিল, সবাই বিল্লাল ভাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু কেএস কিবরিয়া এত একটা ইউটিউবার, তার নিজের এলাকায় তার কেউ দামই দিচ্ছে না, সেই জন্য সে হিংসায় জ্বলে পড়ে মরতেছিল। তখন কি করবে, সে বিল্লাল ভাইকে ছোট করার জন্য তখন তাকে প্রশ্ন করে, যেহেতু তার ভিডিওতে সবসময় 1 মিলিয়ন ভিউ হয়, সে নিজেই বলছে, কিন্তু এখন কথা হচ্ছিল তার 1 মিলিয়ন ভিউ হয় তার ভিডিওতে, এখন তার 1 মিলিয়নে হবে না, তার এখন 10 মিলিয়ন লাগবে। কেএস কিবরিয়া বিল্লাল ভাইকে খুব জোর করতেছিল, এই ভিডিওটা কয় মিলিয়ন হবে এটা আপনি মুখে বলে দেন, বারবার একই প্রশ্ন করতেছিল। এক পর্যায়ে যে বিল্লাল ভাই মনে করেন মাথায় পানি ঢেলে দিয়েছে কেএস কিবরিয়ার। এই পানি ঢালার মূল কারণ হচ্ছিল এটাই, যে ও বারবার জোর করে বলতেছিল যে আপনি বলেন না কেন, মুখ দিয়ে বিল্লাল ভাইকে বলানোর চেষ্টা করতেছিল যে না আপনি মিলিয়ন ভিউ হবে, 10 মিলিয়ন ভিউ হবে, এটা আপনি বলে দেন। আপনাদের বেশিরভাগ লোকেরই হয়তো জানা আছে এই লাউটার ভাই বিল্লাল ক্যামেরা অন করে মাইক্রোফোন পাশার মধ্যে ঢুকাই দিলে নাকি ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আসে। কেএস কিবরিয়া বিল্লাল ভাইয়ের উপর এত চেতার কারণ হচ্ছিল, যেহেতু বিল্লাল ভাই কারো পাশার ভিতরে একটা মাইক্রোফোন ঢুকাই দিলে 1 মিলিয়ন ভিউ হয় সেই ভিডিওতে। এখন কথা হচ্ছিল সবার সামনে কেএস কিবরিয়ার পাশার ভিতরে বিল্লাল ভাই কেন 10টা মাইক্রোফোন ঢুকাই দিয়া বললো না যে এটা 10 মিলিয়ন ভিউ হবে। এটাই হচ্ছিল বিল্লাল ভাইয়ের সব থেকে বড় অপরাধ। আরে ড্যান্ডিকট, তোর প্রশ্ন করছি আমার এভারেজ 1 মিলিয়ন ভিউজ বাদেও তোর জন্য এক্সট্রা কত ভিউ আসবে এই ভিডিওতে, এইটা প্রশ্ন করছে। এই হালায় মাল তোর উত্তর দিতেছে। কেএস কিবরিয়া বিল্লাল ভাইকে এই ভিডিওতে ডেন্ডিখোর এবং বাবাখোর বলতেছিল। মূল কথা হচ্ছিল কেএস কিবরিয়া নিজেই ডেন্ডিখোর এবং বাবাখোর অপমান করলাম, এটা সহ্য করতে না পারে আমার কানে কানে এসে বলতেছে আমি এমন একটা কিছু করতে চাই যার জন্য আমি একটা ভিউজের টার্গেট দিতে পারবো। আমি বললাম ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আবারও মিথ্যা কথা বলতেছে। ও বললো যে ওর কানে কানে বিল্লাল ভাই বলছে যে মাথায় পানি ঢেলে দিবে, কিন্তু মূলত কোনো কিছুই না, ওর কানে কানে কিছুই বলে নাই। যতক্ষণ প্রোগ্রাম চলতেছিল আমি ক্যামেরা ধরাচ্ছিলাম, কোনো কিছুই ওকে বলে নাই। কেন বিল্লাল ভাই হঠাৎ করে ওর মাথার উপরে পানি ঢেলে দিছে, এরকম কথাবার্তা এবং আগাম অনুমতি ছাড়াই একটা আগাম কইরা বসে। ও কিন্তু নিজেও কেবল বললো যে হঠাৎ করে অনুমতি ছাড়াই পানি মাথায় ঢেলে দিছে, ও কিন্তু নিজে কেবল এই কথাটা বলে নিল। এখন কথা হচ্ছে এটার জন্য অবশ্যই তোর থেরাপি পাওয়া উচিত, তাই না? কিন্তু এটার জন্য আশেপাশে প্রস্তুতিও চলতেছিল। কিন্তু কথা হচ্ছিল ও বলতেছে যে আশেপাশে থেরাপির ব্যবস্থা চলতেছিল। আরে ভাই, থেরাপির ব্যবস্থা চলতেছিল বিল্লাল ভাই যে তোমার মাথায় পানি ঢাইলাই গেছে, এটা হলো বড় কথা। মাথায় ঢাইলা সে কিন্তু তার সম্মান নিয়ে সে চলে গেছে, তুমি কিন্তু কিছুই করতে পারো নাই। তাহলে এখন যাওয়ার পরে বড় বড় কথা বলে কোনো লাভ নাই। মূলত ওরে অপমান করতে যে তুমি নিজেই অপমান হয়েছো ভাই, এটা তোমার মাইনে নিতে হবে। সর্বোপরি একটা কথা বলি ভাই, বিল্লাল ভাই তোমাদের রাজবাড়ি পাংশায় আসছিল তোমাদের একটা প্রোগ্রামে। তোমার উচিত ছিল বিল্লাল ভাইয়ের সাথে করে কিভাবে প্রোগ্রামটা সুন্দর করা যায়, ওইখানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের কিভাবে সামনে তারা আগাই যেতে পারে সেই সব ব্যাপারে আলাপ আলোচনা করা। তুমি ভাই সেই দিকে না তাকায় তুমি সবসময় ছিলা যে বিল্লাল ভাইরে কিভাবে অপমান করা যায়, বিল্লাল ভাইরে কিভাবে ছোট করা যায়, ওই প্রোগ্রামে সবসময় তুমি এটা চেষ্টা করছো। তুমি প্রোগ্রামে তারে অপমান এবং ছোট করতে পারো নাই, কি করে তুমি তারে বাসায় নিয়ে ইচ্ছা মতো তুমি তারে অপমান করছো, ছোট করছো। যাই হোক, এটা ভাই ঠিক না, ঠিক আছে? নিজের বাসায় ডাইকে একজনকে অপমান করা এবং যা করছো বিল্লাল ভাইয়ের সাথে, এটা মোটেও ঠিক হয় নাই ভাই। তুমি একটু নিজের বিবেক এবং চিন্তা দিয়া তুমি একটু ভাইবো ভাই, ঠিক আছে?